জানি ভিডিওটা অনেক দেরি হয়ে গেল। ধনতেরাস চলে গেছে পরশুদিন। আজ আমি কালী পুজো সেই দিন ভিডিওটা ছাড়, কারণ আমি একটুও সময় পাইনি আমার বাড়ির পুজোর জন্য। চলো আমার বর আমার ধনতেরাসে কি কিনে দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, ধনতেরাসে সবাই যার যেমন সামর্থ্য সে তেমন কিছুই কিনবে। গরিবরাও অনেক সময় কিনতে পারে না, বা মধ্যবিত্তরাও অনেক সময় কিনতে পারে না, বা বড়লোকরাও এক সময় কিনতে পারে না। দেখো আমরা মধ্যবিত্ত, যেমন পেরেছে আমার বর ততটুকুই আমাকে কিনে দিয়েছে। দেখো বন্ধুরা, নুপুরটা এনে দিয়েছে আমার জন্য, কতটা সুন্দর। আসলে আমি একটু সিম্পল ডিজাইন পছন্দ করি, বেশি ডিজাইন আমার ভালো লাগে না। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। তো দেখো নুপুরগুলো খুবই সুন্দর। এই ধনতেরাস নিয়মটা আমি বিয়ে হয়ে আসার পর এই 2 বছর আমার বর, আগের বছরও আমাকে নুপুর দিচ্ছে, এবছরও করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই নুপুরটার সঙ্গে ধনতেরাস উপলক্ষে যে দোকান থেকে আমরা করেছি সেখান থেকে এই রূপোর কয়েনটা আছে। সেখানে আছে একটা গণেশ ঠাকুর আর একটা ধনলক্ষ্মী। আর যদিও আমি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবে। এটার কি ঠাকুরের নাম তোমরা একটু প্লিজ কমেন্টে জানাবে। দেখো কতটা সুন্দর কয়েন। যাই হোক বন্ধুরা, এই কয়েনটা যেদিন আমাদের মন্দিরে পুজো হবে সেদিনকে মার পায়ের কাছে দেব। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, বা আমার এই রূপোর গয়নাগুলো কেমন, সবাই কিন্তু কমেন্টে জানাবে।